যখন রাসূল জন্ম নিলেন, আহা, মা আমেনা দেখে নূরের ঠোঁট দুটো লড়তেছে, সুবহানাল্লাহ কোন। কানটা লাগায়া দিলেন, কি এটা কি বানায়া বলতেছে, ইতিহাস আছে। কানটা লাগায়া দিলেন, শুনতে পাচ্ছেন টুপ 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 করে বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে কেমনে ভোলা যায় গো? সেই নবীকে কেমনে কষ্ট দেওয়া যায়? সেই নবীকে কেমনে অস্বীকার করা যায়? আজকে অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিকের বাচ্চা আছে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গুক্তি করে, আমার নবীকে সন্ত্রাসী বলে, আমার নবীকে অকথ্য ভাষায় গালি দেয়, আমার নবীকে টেরর বলে, আমার নবীকে নারী লিপ্সু বলে, আমার নবীকে অনেক কথা দিয়ে আমার ভাইয়েরা রাসূলের প্রাণ প্রিয় কলিজার টুকরা উম্মতদের কলিজাকে খান খান করে দেওয়া হচ্ছে। আর আমরা এই কথাগুলো শোনার পরেও মসজিদে বসে তসবিহ গুনতেছি, পাগড়ি বিশাল মাথায় দিয়ে ঘুরে ঘুরি করি, কোনো প্রতিবাদ করি না, 4 পয়সাও দাম নাই। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আমার রাসূলকে যারা গালি দেয়, আমার রাসূলের সম্মান নিয়ে যা লুকোচুরি খেলে, এদের বিরুদ্ধে আমার ভাইয়েরা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এদের 20 দাঁত ভেঙে দেওয়া ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা আল ইনফিতার, সূরার নাম কি? সূরা আল ইনফিতার। এই সূরাটি প্রায় শেষের 2-3টি আয়াত বাদে প্রায় সূরাটি আমি আপনাদের খেদমতে শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে এত সিদ্ধান্ত জাতিকে দিলেন, ভাই আমরা সবাই কিন্তু মরে যাব, কেউ থাকবো না। কারা কারা থাকবেন হাত তোলেন? কে কে থাকবেন হাত তোলেন? থাকবেন কেউ? আজকে এখানে যারা বসে আছেন, বিশ্বাস করেন 100 বছর পরে একজনও থাকবেন না, সব মাটির সঙ্গে মিশে যাবেন। হাড় হাড্ডি সব কি হয়ে যাবে? মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি ফুসকা ধরবে। হায় হায় হায়, আমাদের নাম নিশানা একদিন মুছে যাবে। ছেলে মেয়ে যারা আছে, স্ত্রী পরিবার, এরা কাঁদবে। মরার পরে 2-4 দিন, 10 দিন, 15 দিন, 40 দিন পর্যন্ত কান্নাকাটি একটু চলবে। ছেলেরা তো ভুলেই যাবে, মা কাঁদবে, স্বামীর মহব্বত, স্বামীর আদর স্নেহ মায়া মমতা, স্বামীর সঙ্গে সংসার স্মৃতিগুলো কাঁদাবে। আমার ভাইয়েরা, তারপরে দেখা যাবে আমরা এই 3 দিনই 7 দিনে আসলাম, তারপরে 40 দিন, 40 দিনের পর আমাদের সিরিয়াল পড়বে বছর কি। কথা কন ঠিক কিনা? তারপরে 2-1 বছর হয়ে যাবে, তারপরে আর দেখবে যে অনেক টাকা লাগে, তখন এই মসজিদে গিয়ে 2-4-5 বছর খুরমা, এই আব্বা মারা গেছে এই দিনে একটু দোয়া করে দেন হুজুর। তারপরে খুরমার দাম বেশি, পরে দিবে কি জিলেপি, জিলেপির দাম বেশি, বাট সল্টেজ বিস্কুট, এভাবে দিতে দিতে লাস্টে দেখবেন আর আমাদের ভুলে আর কোনোদিনও আমাদের নাম নিবে না। কথা কন? তখন ছেলে মেয়ে নাতি পুতি সংসার বিশাল হবে, একেবারে সব অবস্থা খারাপ, টাকা পয়সা ধন দৌলত ভরপুর, বাবার আর খবর থাকবে না। এই হচ্ছে দুনিয়া। কথা বলেন, এই হচ্ছে দুনিয়া। আরো জোরে কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই দুনিয়ার পরে আরেকটা জিন্দেগি আছে, আছে না নাই? এই দুনিয়ার পরে আরেকটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগির বিচার ফয়সালার পরে আল্লাহ পাক 2টা জায়গা বান্দা বান্দির জন্য নির্ধারণ করবেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নামটা এমন একটা কষ্টের জায়গা, এই জাহান্নামে যারা যাবে এরা অনাদিকাল অনন্তকাল পর্যন্ত জাহান্নামে থাকবে। আর জান্নাতে যারা যাবে অনাদিকাল অনন্তকাল পর্যন্ত তারা জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্যে তারা আরাম আয়েশে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ওই মানুষটাই বেশি চালাক
যে মানুষটা দুনিয়ায় থেকে আমার আল্লাহকে চিনতে পেরেছে, দুনিয়ায় থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, দুনিয়ায় থেকে আল্লাহকে খুশি করতে পেরেছে, ওই মানুষটাই হলো চালাক। যে আল্লাহকে খুশি করতে পেরেছে ওই মানুষটা দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহকে যারা খুশি করে তারা মুমিন। তারা কি? যারা আল্লাহকে খুশি করে তারা কি? তারা হলো মুমিন। আর মুমিন যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন যারা, মুমিন বলে দাবি করবে, আপনি নামাজ পড়বেন না, রোজা করেন, নামাজ পড়েন, দান করেন, এই যে হাজী সাহেবেরা টাকা পয়সা দিলেন, দান করলেন, সামর্থ্য আছে হজ করলেন, উমরা করলেন, তারপরে আপনার মানে ভালো ভালো কাজ আপনি করতেছেন। একটা বাচ্চা যখন ক্লাস 1-এ পড়ে, এই বাচ্চারা যখন 2-তে ওঠে, আপনারা কোন পরীক্ষা আছে না নাই? ওই 2 এর যে পরীক্ষা, সেই 1-এ যে পড়ছে এগুলোর মধ্যে পরীক্ষা হয় কি হয় না? 2-তে উঠলো, 2-র মধ্যে যে বইগুলো আছে পড়লো, 3-তে উঠতে গেলে 2 এর পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? 2 এর পরীক্ষা দিয়ে পাস করলো, 3-তে গেল, 3-র পরীক্ষা দিয়ে পাস করলো, 4-এ গেল, 4 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যা আছে, আইএ বিএ মেট্রিক সব, আর বিয়ে করিয়ে ভাষায় ভালাইছে। কথা ঠিক কিনা?